লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভাবি সবসময় আমার সঙ্গে এরকম কেন হয় বলো তো? আমি কি এতটাই অপয়া? ভাবি বলো না, আমি কি কোনো বড় রকমের ভুল করেছি ভাবি, যার জন্য আমাকে এত শাস্তিগুলো পেতে হচ্ছে? কোনো ভুল তুই করিস। হ্যাঁ, সবাইকে অগাধ বিশ্বাস করা যদি ভুল হয় তাহলে হয়তো করেছিস। চোখে জল মুছ, এরকম শুকনো চোখ আমি দেখতে চাই। চোখের কি অবস্থা করেছিস কেঁদে কেঁদে? আমি কিন্তু ইউনিভার্সিটিতে একবারও কাঁদিনি ভাবি, নিচে ওদের সামনে একবারও কাঁদিনি। কেবল আমাকে দেখেই আর সামলাতে পারিস না, কেঁদে ফেলেছিস তাই তো? মা কি বললো শুনে ভাবি? কি বলতে পারে বলে তোর মনে হয়? ভাবি একটা কথা বলো তো, সবাই তো জানে আমাকে পরীক্ষার হলে হাতে নাতে নোটস নিয়ে ধরা হয়েছে, সেরকমটাই তো তুমিও শুনেছো। তাহলে ভাবি তুমি কেন বিশ্বাস করলে না? ওইসব জানার থেকে শোনার থেকে আমি তো তোকে অনেক বেশি জানি। জানো তো ভাবি, নীল কিন্তু বিশ্বাস করে নিয়েছে যে আমি, যেহেতু আমার প্রিপারেশনটা ঠিকঠাক ছিল না, তাই হয়তো ভেবেছে যে আমি এই চিটিংটা করতে পারি। ও তো আমার উপর রেগে গেছে, ওর ইউনিভার্সিটিতে আমার জন্য এত অপমান হয়েছে বলে। কিন্তু জানো, ও একবারও আমার অপমান, আমার অসম্মান নিয়ে কিচ্ছু বলল না, কিচ্ছু ভাবল না। আঙুল তুলে বলল যে আমার জন্য নাকি ও শহর ছেড়ে পালাবার উপক্রম হয়েছে। মেঘ, এখন এই কথাগুলো ভাবার সময় নয়। তুমি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছো, তোমার ইউনিভার্সিটি সেই সুযোগ তোমাকে দিয়েছে। বাই বাই রাজি হয়ে তুমি সমস্ত নেগেটিভ জিনিসগুলো, নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে তাড়িয়ে দাও, শুধু পজিটিভ যা তাতে কনসেন্ট্রেট করো। ওই ভাইভাটা তোমার সামনে সেই পজিটিভ জিনিসটা কালকেই ওরা নেবে, কারণ ওরা দেখতে চায় যে তোমার এখনকার প্রিপারেশন কেমন, সেইটা দেখে ওরা ডিসিশন নেবে। কিন্তু নীল বলেছে ভাইভার কথা বলে আমি নাকি বোকামি করেছি। তাহলে তো বলতে হয় যে তোমার ডিপার্টমেন্টের প্রফেসর, এমনকি ভিসি পর্যন্ত ভীষণ বোকা। তুমি ভাইভার কথা বললে আর তারা সেটা রাজি হয়ে গেল। তারা তোমাকে সুযোগ দিয়েছে, এমনি এমনি তো দেয়নি, এই মুখটা দেখে তো দেয়নি। তুমি ডিজার্ভ করো তাই দিয়েছে। আর আমি তোমাকে বলেছিলাম না যে তুমি চিরকাল আমার মাথাটা উঁচু করেছো, এক্ষেত্রেও তাই করেছো। গোটা একটা ইউনিভার্সিটির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো তুমি। সেই সৎ সাহসটা যার আছে আমি তার বাপি, সেই কারণে আমার মাথাটা উঁচু রাখতে পারি আমি। চোখে জল নয়, তুমি সারা রাত্রি আজ মন দিয়ে পড়ো। তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে? না বাপি, আমাকে যে আর একজনের সঙ্গে কথা বলতে হবে, ঠান্ডা হয়ে বুঝতে হবে তাকে, সেটাও যে বড্ড দরকার, ফেলে রাখা যায় না। কি প্রফেসর গাঙ্গুলি, কিছু বলুন শুনি আমরা। আপনার স্ত্রীর এই অসামান্য কাজের জন্য আপনি কি বলতে চাইছেন? প্রশ্ন লিক করে তো কিছু হলো না স্যার, ওকে তো টুকতেই হলো। যা বলেছিস। আমার তো মনে হয় আপনি আপনার স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন যে সে পরীক্ষার হলে যাই করুক না কেন তার গায়ে আঁচড়টি লাগবে না আপনার কারণে। এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? আমার না খুব রেস্টলেস লাগছে, হেল্পলেসও ফিল হচ্ছে। আজন্মের চেনা মানুষ যখন হঠাৎ অচেনা হয়ে যায়, তখন নিজেকে কেমন যেন অবলম্বনহীন মনে হয়। মনে হয় তুমি এখানে এলে কেন? ঘরে যাও। নীল, তুমি এখানে আছো জেনে কিন্তু আমি এখানে আসিনি। আসলে আমি একটু ফাঁকা জায়গা
নিজের সঙ্গে নিজে কথা বলার জায়গা খুঁজছিলাম। মেঘ আজ যেটা করেছে আমার গোটা গোটা জীবনের ভাবনা চিন্তাগুলোকে ওলটপালট করে দিচ্ছে ও। মেঘ চিটিং করে, এই সত্যিটা বিশ্বাস করতে আমার বোধহয় একটু সময় লাগবে। আমি নিজে খুব যন্ত্রণার মধ্যে আছি। আফটার অল ও তো আমার ছোট বোন। মেঘ সে এরকম করলো। দেখো, আমি ছোটবেলার থেকে কখনোই পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, ক্লাসে কখনো ফার্স্ট বা সেকেন্ডও হয়নি, কিন্তু বিশ্বাস করো এরকম একটা কাজ করার কথা আমি ভাবতেও পারতাম না। একটাই কথা আমার খচখচ করছে জানো, মেঘটা কি করে করলো? ও আর কারোর কথা ভাবলো না বুঝলাম, ও তোমার কথা তো ভাবতেই পারতো, একবারও ভাবলো না। ধরা পড়ে গেলে কি হবে? তুমি চলে যাচ্ছ না, আমার কথাগুলো শুনছো, তার মানে বেহুলার বাসর ঘরে ফাঁক তৈরি হয়ে গেছে। তুই যদি মনে করিস যে এইখান থেকেই লড়াইটা লড়বি, আমি আপত্তি করব না, জোর করব না নিয়ে যাবার জন্য। তবে জানবি যে যাই ঘটে যাক, তোর বাপি সব সময় তোর পাশে রয়েছে। জানি তো, সেটাই তো আমার শক্তি। লড়ে যা রে মা, মনে কর এটা জীবনের সেই যুদ্ধ যেখানে তোকে জিততেই হবে, হেরে যাওয়ার কোনো অপশন তোর কাছে নেই। বাপি, তোমার মাথা আমি কখনো নিচু হতে দেব না, কখনো না। জানি তো। তুমি এখন বাড়ি যাও বাপি। মাকে হয়তো এতক্ষণে 1000 লোক ফোন করে 1000 রকমের কথা বলে ফেলেছে। হ্যাঁ দিলীপ দা, বলুন। এই তো স্টাডি ম্যাটেরিয়াল, তুমি কি এগুলো নিয়ে পরীক্ষা দিতে বসেছো? Am I supposed to believe তুমি পরীক্ষায় চিটিং করছিলে? তুমি তোমার আনসার স্ক্রিপ্ট আমাকে দিয়ে দাও। নীল, তুমি তো মেঘকে ভালোবেসেছো, এতটাই ভালোবেসেছো যে নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গেছো ওর জন্য, সোশ্যাল নর্মসের এগেনস্টে গেছো। তার প্রতিদান এটা? ছি 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 ছি। সরি নীল, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে, মেঘের হয়ে ক্ষমা চাইছি তোমার কাছ থেকে। আসলে কি জানো তো, এই পৃথিবীতে এরকম কিছু মানুষ হয় যারা সব থেকে বেশি নিজেকে ভালোবাসে। মেঘও হয়তো ওরকমই একজন। হয়তো তোমার ভালোবাসার থেকে, তোমাকে ভালোবাসার থেকে ওর কাছে এই ইউনিভার্সিটির পরীক্ষায় বেশি নাম্বার পেয়ে বাহাদুরি করানোটাই ইম্পর্টেন্ট ছিল। হয়তো বলছি কেন, আমি সেরকমটাই তো হয়েছে। ও তো যা করেছে সেটা আগে পিছে কিছু না ভেবেই করেছে, স্বার্থপরের মতো করেছে। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, এই কাজটা আমি করিনি, আর এরকম কিছু করার কথা আমি ভাবতেও পারি। আপনারা আমার পরীক্ষা নিন, আর প্লিজ যেখান থেকে খুশি আপনারা আমায় কোয়েশ্চেন করতে পারেন, আমি সব উত্তর দেবো ম্যাডাম, প্লিজ। আমি এখনই পরীক্ষায় বসতে রাজি আছি। নীল, কি হলো? নীল, একটা কথা। পেছন পেছন আসবে না, জাস্ট লিভ মি অ্যালোন। I will never leave you alone, Shoronil Ganguly. Never. ঠিক আছে রে মা, আমি তাহলে আসি। কিন্তু বাপি, হলে ওই নোটসগুলো এলো কোথা থেকে বলো তো? আমি তো দেরি করে পৌঁছেছিলাম ইউনিভার্সিটিতে, পরীক্ষার বেলটা না জাস্ট তখনই পড়েছিল। আমার ব্যাগ খাতা কিছুই তো হলে তখন ঢোকেনি। তাহলে কি করে যে ওগুলো এলো ওখানে? শোন, এগুলো এখন ভাবার সময় না,
এগুলো ভাবলে এখন মাথা গুলিয়ে যাবে, সেটা করিস না। এখন শুধু ভাইভায় কনসেন্ট্রেট কর। আমার কথাটা মনে রাখিস। ও সরি, আপনারা কথা বলুন, আমি আসছি। না, তার দরকার নেই। আমার কথা হয়ে গেছে, আমি যাচ্ছি। ভালো থেকো। ময়ূরী, বাড়ি চলো। ভাবি, আমি বাড়ি চলে যাব? হ্যাঁ, যাবে। আমার সঙ্গে বাড়িতে যাবে। এখানে থাকা তো তোমার কোনো প্রয়োজন নেই এখন। ভাবি, আজ এভাবে মেঘকে একা রেখে দিয়ে... মেঘের এই বাড়িতে বিয়ে হয়েছে, সেই সূত্রে এখানে মেঘের একা থাকারই তো কথা। তুমি সর্বক্ষণ তো তার সঙ্গে সঙ্গে থাকতে পারো না, পারো কি? ভাবি, আজকের দিনটা, ওর ওপর দিয়ে এত বড় একটা ঝড় গেল, আজ ওর সঙ্গে আমি রাতে থাকবো ভাবছিলাম। তার দরকার হবে না। ঝড়টা মেঘ একলাই সামলাতে পারবে। আর আমার তো মনে হয় না যে যে ঝড় উঠেছিল সেই ঝড়ে ওর পাশে তুমি ওর হাত ধরে দাঁড়িয়েছিল। তোমাকে আমি অবিশ্বাসীর দলেই দেখেছিলাম। এখানে তোমার থাকার দরকার নেই, বাড়ি চল। আঙ্কেল, বলছি যে ময়ূরীদি একটু থাক না এখানে, মানে আমরা একসাথে। আমি জানি তোমরা ওকে খুব পছন্দ করো, ও থাকলে তোমাদের খুব আনন্দ হয়। কিন্তু কি জানো, এই বাড়িতে আনন্দ করার পরিবেশটা এখন নেই। যখন হবে তখন ও আবার আসবে। ইস, এই সময় চলে যাওয়া, এই ভাইবার ব্যাপারটা তো কিছু বুঝছি না। এটা কেচিয়ে দেওয়ার দরকার মনে হচ্ছে। চলো ময়ূরী। ভাবি, আমি জেঠিমনির সঙ্গে একবার দেখা করে আসি। ওনাকে আমি ফোনে বলে দেব। তুমি আমার সঙ্গে চলো, মা বাড়িতে অপেক্ষা করছে। চলে এসো। দাঁড়াও 1 মিনিট। কি বলবে? এই ঘরটা তোমার, এই বাড়িটাও তোমার। তাই কাউকে যদি বেরিয়ে যেতেই হয়, সেটা তুমি না, আমি যাব। তুমি এখানেই থাকো। কোথায় বেরোবে? তোমার বাপের কাছে? শুধু ঘর থেকে চলে যাওয়া যদি তুমি খুশি না হও, তাহলে বাড়ি ছেড়ে যাব? তুমি কি সেটাই বলতে চাইছো? তাহলে বলো, আমি সেটাই করব। আমার খুশি, আমার বলা? মেঘ, তুমি যা যা করেছো সেগুলো আমার বলা অনুযায়ী করেছো? আমার কথা মতো করেছো? যে কাজগুলো আমি করছি নীল, সেগুলো নিজের এই সম্মানটুকু বাঁচানোর জন্য করছি। আমার বাপি সবসময় একটা কথা বলে, জানো তো, অভাবের দিন সহ্য করা যায়, অসম্মানের দিন না। অসম্মান, অপমান, এগুলো কি ইচ্ছে করে তোমাকে করেনি মেঘ? তুমি তো অতিমানবী নও যে এতগুলো দিন ইউনিভার্সিটিতে না গিয়ে, পড়াশোনা থেকে দূরে থেকে তোমার প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে। কিন্তু সেটা মেনে না নিয়ে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে যে কাজটা তুমি করলে, সেটা কি তুমি আমার বলা অনুযায়ী করেছো? যেটা তুমি মনে করছো যে আমি করেছি, সেই কাজটা যে আমি আসলে করিইনি, সেটা আর চেঁচিয়ে বলতে আমার ভালো লাগছে না নীল। তুমি আমাকে ভুল বুঝছো, আমি যাই বলি না কেন তুমি সেটাই বুঝবে। যাকে আমাকে এখন বলো যে আমি বাপির কাছে চলে যাব, নাকি তোমার স্টাডিতে আজকের রাতটা আমি এখানে থাকতে পারি? যা খুশি করো তুমি, যা খুশি তোমার তুমি তাই। আমার তো সব শেষই হয়ে গেছে। আমার না চিমটি কেটে নিজেকে বিশ্বাস করাতে হচ্ছে যে কোনো দুঃস্বপ্ন আমি দেখছি না, এটা বাস্তবে ঘটেছে আমার সঙ্গে। আমি এখনো ভাবতে পারছি না, তুমি একটা সামান্য পরীক্ষা সকলের আগে আসার জন্য তুমি এতটা ডেসপারেট হতে পারো, এতটা নিচে নামতে পারো তুমি মেঘ। আমি ভাবতে পারছি না যে একটা মানুষকে এতটা ভুল আমি বুঝলাম। আই এম সরি মেঘ,
কিন্তু তোমার সঙ্গে এই মুহূর্তে এক ঘরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ভবিষ্যতের কথা জানি না মেঘ, কিন্তু আজকে আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আর কালকের কথা ভেবে আমি সত্যি বলছি, আমি আতঙ্কিত। শুধুই আতঙ্কিত? নীল, তোমার একবারও এটা কেন মনে হচ্ছে না যে আমি কালকে ভাইভাই ভালো করতে পারি? তোমার একবারও এটা মনে হচ্ছে না যে অ্যালিগেশনসগুলো আমার উপরে এসেছে সেগুলো আমি এক ঝটকায় ভুল প্রমাণ করতে পারি? কালকের পরীক্ষাটা তোমার একটা সুযোগ বলে মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। তুমি একটা ইউনিভার্সিটির অথরিটিকে চ্যালেঞ্জ করেছো। চরম বোকা না হলে কেউ এটা করতে পারে না মেঘ। তোমার নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা, না? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো তো? তুমি চিরকাল না একটা ছোট্ট বলয়ের মধ্যে মানুষ হয়েছো মেঘ, যেখানে তোমার বাবার কন্টিনিউয়াস প্যাম্পারিং তোমাকে মনে করিয়েছে যে তুমি একটা বিরাট কিছু। এই সেমিস্টারের সিলেবাস তোমাদের এখনো শেষ হয়নি, কিন্তু তুমি দেখো, তুমি কিন্তু পুরো সিলেবাসের উপর চ্যালেঞ্জ নিয়েছো। তোমাকে যখন সিলেবাসের না পড়ানো অংশ থেকে প্রশ্ন করা হবে, তখন কি করবে? আমার প্রিপারেশনের ওপর আমার সেই কনফিডেন্সটা আছে। আমাকে আজ অবধি কোনো পরীক্ষায় টুকে পাশ করতে হয়নি। প্লিজ মেঘ, প্লিজ এই কথাগুলো থামাও এবার। তুমি যদি তোমার ওই লাইফ লাইনগুলো হলে না নিয়ে যেতে, তাহলে ওগুলো গেল কি করে? কোনো ভৌতিক ব্যাপার হয়েছে তোমার পরীক্ষার হলে? দয়া করে এটা আমাকে বিশ্বাস করতে বলো না। এনিওয়ে, তুমি এখানে থাকো। এই রাত্রিবেলা বাড়ি ছেড়ে গিয়ে দয়া করে সিনক্রেট করো না, প্লিজ। আর হ্যাঁ, কালকে ইউনিভার্সিটিতে গিয়ে তুমি তোমার অ্যাপোলজি লেটার দেবে টু দ্য ডিপার্টমেন্ট, টু দ্য ভিসি। আর সেই অ্যাপোলজি লেটারে কি লেখা থাকবে? লিখবে যে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো। মুহূর্তের দুর্বলতায় তুমি একটা অন্যায় উপায় নিয়ে নিয়েছিলে, তোমাকে যেন ক্ষমা করে দেয়া। তুমি নিঃশর্তভাবে ক্ষমা চাইবে অথরিটির কাছে। আর ভাইবাটা যে তুমি উত্তেজনার বশে বলে ফেলেছো, সেটাও লিখবে। হয়তো তাহলে ওরা তোমাকে মাফ করতে পারে, আর পরবর্তীকালের জন্য তোমাকে কন্টিনিউ করার পারমিশন দিতে পারে। আর আমি এগুলো করলে তোমার ওই নিচু মাথা উঁচু হয়ে যাবে, তাই তো? আজ আমার কারণে যদি তোমার উঁচু মাথা নিচু হয়ে থাকে, তাহলে সেই মাথা আরো নিচু হবে না নাকি? আমি আমার নিজের জন্য বলিনি মেঘ, এটা করলে আর যাই হোক তোমাকে রাস্ট্রিকেট হতে হবে না। লোকে কয়েকদিনের মধ্যে সবকিছু ভুলে যাবে, তারপর আস্তে আস্তে আবার সবকিছু নর্মাল হবে। তোমার সত্যি মনে হয়নি এরপরেও সবকিছু নর্মাল হয়ে যাবে? মেঘ, তুমি কেন বুঝতে পারছো না? তুমি ভাইভাতে ফেল করলে তোমাকে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেওয়া হবে। তোমার নিজের কেরিয়ারের উপর চিরকালের মতো একটা কালো দাগ পড়ে যাবে। আর ভাইভাই যদি আমি পাশ করি, তাহলে তো মাথা উঁচু করেই এই ইউনিভার্সিটিতে থাকতে পারবো, লোকের ভুলে যাওয়ার অপেক্ষা না করে। নীল, শোনো, তোমার যে মাথা হেট হয়েছে, আজ আমার কাছে সুযোগ আছে সেই অসম্মান থেকে দুজনের একসাথে বেরিয়ে আসার। রাবিশ! শোনো, এসব ড্রামাটিক ব্যাপার স্যাপার না, গল্প, সিনেমা, সিরিয়াল এসবে হয়, রিয়েল লাইফে হয় না। তোমার যে প্রিপারেশন হয়নি সেটা আমি খুব ভালো করে জানি। নীল, তুমি যে কথাটা বলছো সেটা আমি মানতে পারবো না। বাইরের লোকের কাছে না হোক, আমি সারা জীবনের মতন নিজের কাছে নিজের ছোট হয়ে থাকতে পারবো না নীল। তুমিও তো সারা জীবন এটাই মনে রাখবে নীল, যে আমি চিটিং করেছিলাম। বাইরের লোকের কথা বাদ দাও, তোমার বাড়ির লোক, তুমি, বাইরের লোক ভুলে গেলেও তোমরা তো এই কথাটা ভুলে যাবে না। আর তোমাদের সেই অপমানের চোখে তাকানো তো আমাকে সারা জীবন সহ্য করতে হবে নীল। আমি তো সেটা পারবো না, আমি পারবো না সেইভাবে বাঁচতে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি নীল, এবার তুমি তোমার সিদ্ধান্ত নাও। যদি বলো আমি যেটা ঠিক করেছি তার জন্য আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি তাই যাব। তুমি তখন মাথা উঁচু করে বলবে যে তুমি একজন চিটকে বাড়ি থেকে বের করে দিয়েছ। এই সিদ্ধান্তটা তুমি নাও নীল। কাল ভাইভায় অ্যাপিয়ার করার সিদ্ধান্তটা আমি নিয়ে নিয়েছি, আর সেটা আমি পাল্টাবো না।
মেঘ, তুমি কি বেরোচ্ছ এখন? দাঁড়া, আমি খাওয়ার আনছি, খেয়ে যাও। না কাকিমণি, আজ থাক। ও মা, থাক আবার কি? হ্যাঁ, না খেয়ে বেরোবে নাকি? বসো, আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও। আজ না খেয়ে কি হবে? তুমি কি টুকতে গিয়ে ধরা পড়েছে বলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে? না খেয়ে প্রাণ দেবে? আরে না না, এমনও তো হতে পারে যে ও সাংঘাতিক রকমের কোনো মানত করেছে যে পরীক্ষায় পাশ না করলেও খাবে না। আমি আসছি। নীল বোধহয় তোমাকে কিছু বলেছিল, সেটা কি শোনার কোনো প্রয়োজন আছে বলে তুমি মনে করছো? মেঘ, তোমাকে মীনাক্ষী কিছু জিজ্ঞেস করেছে? ছেড়ে দাও, এই ধরনের মেয়েদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। মা, আমি যে কাজটা করিনি সেটা আমি মেনে নিয়ে কেন মাপ চাই? এরকম একটা মিথ্যে মাথায় বই নিয়ে তো আমি চলতে পারবো না। এত কিছুর পরেও তুমি বড় বড় কথা বলতে ছাড়ো না। না, এত কিছু হয়ে গেল তারপরেও তুমি মুখে মুখে বলে চলেছো যে তুমি কোনো অন্যায় করোনি। মেঘ, একটার পর একটা অন্যায় তুমি করে চলেছো, কিন্তু কিছুতেই তুমি স্বীকার করো না যে সেটা তোমার অন্যায়। তুমি কি প্যাথোলজিক্যাল লায়ার? ইন দ্যাট কেস তো আমি বলবো যে তোমার ট্রিটমেন্টের দরকার রয়েছে। সব সময় তুমি এই মিথ্যে বলছো আর মিথ্যের জগতে বাস করছো। আমি বিশ্বাস করি একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে যে মিথ্যে আমি বলিনি। কাল থেকে যা যা ঘটেছে তার মধ্যে একবারও একটা মিথ্যেও আমি বলিনি। উফ ভগবান, এই মেয়ের সঙ্গে কথা বললে আমি একদিন পাগল হয়ে যাব। এখনো ওই একভাবে কথা বলে চলেছে, কোনো রিপেন্টেন্সও নেই, কোনো রিগ্রেটসও নেই। দিদিভাই প্লিজ প্লিজ, তুমি আর উত্তেজিত হও না। ওকে করতে দাও ওর মতো করে, ও যা করতে চায়। বাই দ্য ওয়ে মেঘ, তুমি শিওর তো তুমি ব্রেকফাস্ট করবে না? এই তুমি কি মনে করেছো যে তুমি খেয়ে যাবে না, তারপর ভাইভা দিতে দিতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাবে, সিম্প্যাথিক রাউন্ডে জিতে যাবে? মিনি, আমার বাপি আমায় কোনোদিনও সস্তায় কিছু করা শেখায়নি। আসছি। মেঘ, নীল তো বেরিয়ে গেছে, তো আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে যাও। লাগবে না কাকামণি, আমি চলে যাব। একটু দাঁড়া। তুই সকলকে ভুল প্রমাণ করে দিতে পারবি, সে ভরসা আমার তোর উপরে আছে। আমাকে হতাশ করবি না তো? করবো না ঠাম্মি।